মুসলমানরা স্পেশালি যেহেতু বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান, তারা তো সবচেয়ে বেশি বৈষম্য অনুভব করছে। তাদের সরকারে তাদের রিপ্রেজেন্টেশন নাই, তাদের কোনো কমিটির মধ্যে তাদের রিপ্রেজেন্টেশন ঠিক মতো নাই, মানে গ্রহণযোগ্যতা নাই, আলেম ওলামাদের কথার গুরুত্ব নাই। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবচেয়ে বেশি মারা গেছেন, তাদেরকে এক ধরনের বৈষম্য তারা অনুভব করছেন। আইন শৃঙ্খলা বাহিনী এখনো কলাপসড, সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। তো সবকিছু মিলে আসলে মানে আমরা খুবই আপসেট, এবং এখন যেটা মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকেও মনে হয় এক ধরনের সাইড লাইন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই সরকার চেষ্টা করছেন। আমাকে যদি উপদেষ্টা করা হতো তাহলে আমি অবশ্যই আমার এই কোয়েশ্চেনে, আমি নতুন বাংলাদেশের কোয়েশ্চেনে যেতাম না। আমি যেটা করতাম সেটা হচ্ছে ইলেকশনটা আমি এইটার নিয়ে ফোকাস থাকতাম। কারেন্ট বাংলাদেশের আপনি ডেমোক্রেসি বা গণতন্ত্র বিশ্বাস নাও করতে পারেন, সেটা আপনার অধিকার, কিন্তু এখন যেহেতু গণতান্ত্রিক একটা ব্যবস্থা আছে, আপনি গণতন্ত্রের মাধ্যমে বোঝা যাবে বাংলাদেশের মানুষ কি ধরনের বাংলাদেশ চাচ্ছে। এখন আমি যদি ইয়েতে থাকতাম তাহলে আমার প্রধান কাজ হতো একটা ইলেকশন যত তাড়াতাড়ি করা যায় দিয়ে দেওয়ার। এখানে কোনো পলিসির মধ্যে আমি তেমন একটা হাত দিতাম না। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। আপনি জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বলছেন যে আপনি বিভিন্ন জায়গায় জরিপ করা, সেটা তো আপনার জরিপ তো আমি ট্রাস্ট করি না। একমাত্র গণতান্ত্রিক এই ক্ষেত্রে কারেন্ট পলিটিক্যাল বা রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে আপনি এক গণতন্ত্র দিয়ে বুঝতে পারেন বাংলাদেশ, নতুন বাংলাদেশ মানুষ কীরকমটা চায়, সেটা রাজনৈতিক দলের মাধ্যমেই সম্ভব। তো এখন যেহেতু সরকার এই জন্য আমি যদি উপদেষ্টা থাকতাম তাহলে আমি কোনো রকম পলিসিতে হাত দিতাম না, আমি ইলেকশনটার উপর ফোকাস থাকতাম, আমি আইন শৃঙ্খলা ব্যবস্থা স্টেবিলাইজের জন্য ফোকাস থাকতাম। প্রাইভেট ইউনিভার্সিটির সাথে বৈষম্য হচ্ছে কিনা, আমি তো আপনাকে ফার্স্টেই বললাম যে সবাই বৈষম্য অনুভব করছে। শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না, সবাই, সব ধর্মের মানুষ, এবং এমনকি মুসলমানরা স্পেশালি যেহেতু বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান, তারা তো সবচেয়ে বেশি বৈষম্য অনুভব করছে। তাদের সরকারে তাদের রিপ্রেজেন্টেশন নাই, তাদের কোনো কমিটির মধ্যে তাদের রিপ্রেজেন্টেশন ঠিক মতো নাই, মানে গ্রহণযোগ্যতা নাই, আলেম ওলামাদের কথার গুরুত্ব নাই বা দাওয়াত দিচ্ছে না সরকার প্রপারলি। তো সব কিছু মিলে সবাই বৈষম্য অনুভব করছে, এবং প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবচেয়ে বেশি মারা গেছেন, তাদেরকে এক ধরনের বৈষম্য তারা অনুভব করছেন। তো সব দিকেই, এমনকি আপনারা রিসেন্টলি দেখবেন যে হাসনাত, তারপরে সার্জিস, ওরাও কিন্তু সরকারের প্রতি এক ধরনের একটা নেগেটিভ বক্তব্যই দিচ্ছে রিসেন্টলি, যে এই সরকারকে আমরা এখন যেটা চেয়েছিলাম সেটা আমরা অনুভব করছি না। তো আমরা সবাই আসলে এটা নিয়ে হ্যাপি না। আসলে বাংলাদেশের সাধারণ জনগণ যেরকমটা অনুভব করছে আমরাও সেরকমটা অনুভব করছি, সেটা হচ্ছে যে ইটস মোর অফ দ্য সেম, মানে ওই আগের মতনই আসলে, মানে ওই দিকেই যাচ্ছে। এটা একটা খুবই অন্ধকার এবং আমাদের সবার জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার। আমরা যারা সাফার করেছি আমরা খুব এটা নিয়ে আহত, যে আমরা যেরকমটা চেয়েছিলাম বৈষম্য হবে না, সেখানে পরিষ্কারভাবে বৈষম্য করা হচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এখনও কলাপসড, সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। তো সব কিছু মিলে আসলে মানে আমরা খুবই আপসেট, এবং এখন যেটা মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকেও মনে হয় এক ধরনের সাইড লাইন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই সরকার চেষ্টা করছেন। তো এটা অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আনবে না।